বন্ধুরা, আমরা অনেক মানুষদের দেখে থাকি যাদের দেখে আমাদের খুবই দুঃখ হয়। এমন অনেক মানুষ আছে যারা 1 টাকার জন্য ছটফট করতে থাকে। আসলে মানুষ এত গরিব কেন এবং কিভাবে হয়, আপনি কি কখনো ভেবে দেখেছেন? আসলে এর মুখ্য কারণ হলো মানুষের বুদ্ধি। ঈশ্বর মানুষকে সব কিছুই দিয়েছে। মানুষের শরীরের সমস্ত অঙ্গ সময়ের সাথে সাথে বেড়ে ওঠে, কিন্তু বুদ্ধি একটা এমন জিনিস যেটা নিজেকে বাড়িয়ে নিতে হয়। আমাদের জীবনচক্রের পুরো খেলাটাই আমাদের বুদ্ধির। আমরা আমাদের জীবনে যা কিছু অর্জন করি আর যা কিছু অর্জন করতে পারি না, এই সমস্ত কিছুর কারণ আমরা নিজেরাই। আমরা আমাদের জীবনে ততটুকুই অ্যাচিভ করি যতটা আমরা আমাদের বুদ্ধিকে ব্যবহার করতে পারি। রাস্তার পাশে বসে থাকা কোনো ভিখারি 1 টাকার জন্য ছটফট করে, আর একটা ধনী ব্যবসায়ী কোটি কোটি টাকা নাড়াচাড়া করে। এদের দুজনের মধ্যে কি পার্থক্য আছে? শুধুমাত্র একটি জিনিসের, সেটা হলো বুদ্ধি। আজকে যে কাহিনীটি আপনাদের শোনাতে চলেছি, সেটা শোনার পর আপনি খুব ভালোভাবে বুঝে যাবেন যে আমাদের বুদ্ধির সঠিক ব্যবহার কিভাবে করা উচিত, আর আপনি আপনার বুদ্ধির ব্যবহার করে কিভাবে বড় বড় সমস্যার সমাধান করতে পারেন। একসময় একজন খুবই ধনী ব্যবসায়ী ছিলেন, যিনি তার জীবনে খুবই পরিশ্রম করে তার সমস্ত লক্ষ্য পুরা করে সেই জায়গাতে পৌঁছান। যিনি তার জীবনে খুবই পরিশ্রম করে তার সমস্ত লক্ষ্য পুরো করে সেই জায়গায় পৌঁছান যেখানে যাওয়ার তিনি একসময় স্বপ্ন দেখতেন। এই ব্যবসায়ীর কাছে সোনা চাঁদি ধন দৌলত হাসি খুশি পরিবার আর সব কিছুই ছিল। তাকে একটা জিনিস কখনোই ছুঁইতে পারেনি, সেটা হলো বেঈমানি। তিনি তার সম্পূর্ণ জীবনে ইমানদারি এবং কঠিন পরিশ্রমের সঙ্গে সমস্ত কিছু অর্জন করেছেন। ধীরে ধীরে ওই ব্যবসায়ী বৃদ্ধ হতে থাকেন, আর এমন এক সময় আসে যখন তিনি সম্পূর্ণ বৃদ্ধ অবস্থায় চলে যান। তখন তিনি ভাবেন যে হতে পারে আমার কাছে হয়তো আর কিছু সময় বেঁচে আছে। এই জন্য এমন কিছু ব্যক্তিকে খুঁজতে হবে যে আমার জীবনে সঞ্চয় করা সমস্ত সম্পত্তি সঠিকভাবে ব্যবহার করতে পারে। আমি এটা চাই না যে আমার অর্জন করা ধন সম্পত্তি কোনো খারাপ ব্যক্তির হাতে পড়ুক। ওই বৃদ্ধ ব্যবসায়ীর 2টি সন্তান ছিল। তিনি একদিন বসে বসে ভাবছিলেন যে আমার 2 সন্তানের মধ্যে কে আমার ধন সম্পত্তি সঠিক ব্যবহার করতে পারবে। তখন ওই বৃদ্ধ ব্যবসায়ীর মধ্যে একটি বিচার উৎপন্ন হয়, আর এরপরেই তিনি তার 2 সন্তানের সাথে দেখা করতে চলে যান। এই ব্যবসায়ী তার 2 সন্তানের কাছে উপস্থিত হয়ে তাদেরকে বলেন, আমি খুবই বৃদ্ধ হয়ে পড়েছি, এই জন্য আমার মনে হয় না যে আমি আর বেশি দিন বাঁচব। তাই আমি চাই আমার এই সম্পূর্ণ ব্যবসাকে কেউ যেন সামলায়। এই কথা শুনে বৃদ্ধ ব্যবসায়ীর 2 পুত্র নিজের নিজের অভিমত দিতে থাকেন। প্রথমজন বলে, হে পিতা, আমি আপনার ব্যবসাকে এইভাবেই আরও এগিয়ে নিয়ে যাব। আবার অন্যজন বলে, আমি আপনার ব্যবসাকে ওইভাবে আরও এগিয়ে নিয়ে যাব। কিন্তু ব্যবসায়ী তার 2 পুত্রের কথাকে এতটা ধ্যান দেয় না। এর বদলে ওই পুত্রকে 1 টাকা করে দিয়ে বলে, আমি তোমাদেরকে 1 টাকা করে দিয়েছি, এখন তোমাদের দুজনকে এই 1 টাকা দিয়ে এমন কোনো জিনিস কিনে নিয়ে আসতে হবে যাতে সম্পূর্ণ ঘরকে ভরে তুলতে পারে। এই কথাটি শুনে 2 পুত্র তার বাবাকে বলে, বাবা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? শুধুমাত্র 1 টাকায় কি পাওয়া যায়? আর আপনি তো সম্পূর্ণ ঘর ভরিয়ে তোলার কথা বলছেন। কিন্তু বৃদ্ধ ব্যবসায়ী বলেন, যাই পাওয়া যাক না কেন, আমি যেটা বলেছি সেটাই ঠিক। তোমাদের দুজনের মধ্যে যে 1 টাকা দিয়ে সম্পূর্ণ ঘরকে ভরিয়ে তুলতে পারবে, আমি আমার সম্পূর্ণ ব্যবসা তার নামে করে দেব। সেটা বলেই ওই ব্যবসায়ী সেখান থেকে চলে যান। এদিকে 2 পুত্র তার বাবার এই কথাটি শুনে চিন্তায় পড়ে যান। ব্যবসায়ীর বড় ছেলে ওই 1 টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে, এবং প্রথমেই তিনি একটি আনাজের দোকানে পৌঁছান এবং সে আনাজের দোকানদারকে বলে যে এই 1 টাকা দিয়ে আমি কতটা জিনিস পেতে পারি? তখন দোকানদার বলে, 1 মুঠো পেতে পারেন। বড় ছেলে যখন এটা শুনে তখন সে ভাবে, 1 মুঠো দিয়ে তো ঘরের একটি কোণাও ভরবে না। পরে সে সামনের দিকে এগিয়ে যায়, সে ফলের দোকানে যায়। তখন সে ফলের দোকানদারকে জিজ্ঞাসা করে যে আমি 1 টাকা দিয়ে কতটা ফল পেতে পারি। তখন ফলওয়ালা বলে যে এই 1 টাকায় আমি আপনাকে 2টো কলা অথবা একটি আপেল দিতে পারি। এই কথা শুনে ওই ছেলেটি আবার হতাশ হয়ে পড়ে
সে ভাবে মনে হয় আমার বাবা জেনে বুঝে আমাদেরকে ওই 1 টাকা দিয়েছে, যাতে এই 1 টাকায় ঘর ভরে দেওয়ার মতো কোনো জিনিসই না হয়, যাতে তার ব্যবসাও আমাদের হাতে তুলে দিতে না হয়। বড় ছেলে এই কথাটি ভাবতে ভাবতেই তার নজর একটি গরুর গাড়ির উপরে পড়ে, যাতে অনেক ঘাস ছিল। সে ওই গরুর গাড়ির মালিককে এই সমস্ত ঘাসের দাম জিজ্ঞাসা করে যে, ভাই 1 টাকায় কতটা ঘাস পাওয়া যাবে? তখন ওই গরুর গাড়ির মালিক বলেন যে, আমি 1 টাকায় তোমাকে 1 বস্তা ঘাস দিতে পারি। এই কথা শুনে সে একটু খুশি হয়, আর সে ভাবে যে এই 1 বস্তা ঘাস দিয়ে সম্পূর্ণ ঘর ভরে যেতে পারে। তাহলে এই 1 বস্তা ঘাস কিনে নেওয়া যাক। তারপর ওই বড় ছেলেটি 1 বস্তা ঘাস নিয়ে বাড়ি চলে যায়। যখনই সে এই 1 বস্তা ঘাস বাড়ির মধ্যে বিছানো শুরু করে, তখন এই ঘাসগুলি দিয়ে শুধুমাত্র অর্ধেকটা ঘর ভরিয়ে দেওয়া সম্ভব হয়েছে, আর ঘাস শেষ হয়ে গেছে। এরপর এই ছেলেটি খুবই দুঃখে বাইরে গিয়ে বসে পড়ে। কিন্তু ওই ছোট ছেলে 1 টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়নি। সে 1 টাকাটি নিয়ে পুরো দিন ভাবতে থাকে যে তাকে কি করা দরকার। এটা ভেবে তার সম্পূর্ণ দিন পেরিয়ে যেতে থাকে। সূর্য ডুবে যায়, কিন্তু সে ভাবতেই থাকে যে এমন কি জিনিস যে 1 টাকা দিয়ে সম্পূর্ণ ঘর ভরে দেওয়া যায়। যখন অন্ধকার হয়ে পড়ে, তখন তার মনের মধ্যে একটি খেয়াল আসে, আর সে দৌড়াতে দৌড়াতে বাজারের দিকে যায়। সে সম্পূর্ণ বাজারে কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল। তখন তার নজর একটি মোমবাতির দোকানের দিকে যায়। তখন সে ওই দোকানে গিয়ে জিজ্ঞাসা করে যে, ভাই 1 টাকায় কতগুলি মোমবাতি হতে পারে? তখন ওই দোকানদার বলে যে 4 থেকে 5টা মোমবাতি তুমি পেতে পারো। তখন এই কথা শুনে সে খুব খুশি হয়ে যায়, আর সে ওই মোমবাতি নিয়ে ঘরে পৌঁছায়। আর যখন সে ঘরে পৌঁছায়, তখন অন্ধকার হয়ে পড়েছিল, আর তাদের সম্পূর্ণ ঘর অন্ধকার হয়ে পড়েছিল। তখন ছোট ছেলেটি ওই সমস্ত মোমবাতিগুলি ঘরের চারপাশে জ্বালিয়ে দেয়, আর মোমবাতির আলোয় তাদের সমস্ত ঘর আলোকিত হয়ে ওঠে। ঠিক সেই সময় ওই বৃদ্ধ ব্যবসায়ী ওই ঘরে পৌঁছায়, এবং তার ছোট ছেলের এই বুদ্ধি দেখে খুবই খুশি হয়ে পড়েন। আর তিনি তার ছোট ছেলেকে বলেন, হে পুত্র, যতটা আমি ভাবতে পারিনি তার থেকেও তুমি অনেক বেশি ভেবেছ। এই জন্য আমি সেই ব্যক্তিকে খুঁজে পেয়ে গেছি, যার জন্য আমি এতদিন থেকে অপেক্ষা করে বেড়াচ্ছি। তোমার এই বুদ্ধিমত্তা যা প্রমাণ করেছে, আমার ব্যবসাকে তোমার থেকে ভালো আর কেউ সামলাতে পারবে না। এই জন্য আজকে থেকে এই সমস্ত ব্যবসা তোমার। বন্ধুরা, কিভাবে ব্যবসায়ের বড় ছেলে কোনো চিন্তা ভাবনা না করেই সে সমস্যার সাথে লড়াই করতে শুরু করে দেয়। সে বুদ্ধির সঠিক ব্যবহারই করতে পারে না। এই জন্য তার মধ্যে বুদ্ধি থাকার সত্ত্বেও সে বুদ্ধিহীন হয়ে পড়ে। কিন্তু অপরদিকে তার ছোট ভাই শান্ত হয়ে সে সঠিকভাবে তার বুদ্ধিকে ব্যবহার করে, যার পরিণামে সঠিক সময় আসার পরেই সে তার বুদ্ধির সঠিক ব্যবহার করে। এটা থেকে আমরা এই শিক্ষা পাই যে গুরুত্বপূর্ণ এটা নয় যে সে বুদ্ধিমান, গুরুত্বপূর্ণ এটা যে বুদ্ধিকে সঠিক সময়ে কাজে লাগানো। কখনো কখনো আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে এটা ভুলে যাই যে আমাদের কি করার দরকার। এই জন্য আমরা যদি শান্ত হয়ে একটু ভাবি, তাহলে অনেক বড় বড় সমস্যার সমাধান করা যায়। বন্ধুরা, আশা করি এই কাহিনীটি আপনাদের অনেক কিছু শিখিয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্টস আর ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।